হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো, সকাল থেকে রাত অব্দি কী কী কাজ করি কি না করি সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল হয়ে গেছে, সকালবেলা উঠে প্রথমে সংসারের যে আশিবাসি কাজ থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে বানিয়ে নিলাম একটু দুধ চা। তো জিতু আর আমি দুইজনে মিলে খাবো। তারপরে দেখো, অঙ্কুশকে আবার মুখ টুক ধুয়ে এখানে বিছানায় বসিয়ে দিয়েছিলাম, একটা বিস্কুট খেতে দিয়েছিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্না করেছি রুই মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি, আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা। তো রান্না বান্না কমপ্লিট। তারপরে যাচ্ছি এখন দোকানে। তো ওই দেখো, দোকানের চাবি নিয়ে, আর মোবাইলে একটুও চার্জ নেই, কারেন্ট ছিল না। কালকে ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রের দিকে, ওর জন্য সকাল থেকে কারেন্ট নেই। দেখি ওইদিকে মানে আমাদের দোকানের সামনে যে বাড়ি আছে দিদি বাড়ি, ওদের বাড়িতে যদি থাকে তো ফোন চার্জ দেবো। তো দোকান থেকে আবার বাড়িতে চলে এসেছি, যেহেতু মোবাইলে একটু চার্জ ছিল না, তো দোকানের কোনো ভিডিও করতে পারিনি। তারপরে একটু চার্জ হয়েছে ওদের বাড়িতে, এখনও বাড়িতে কারেন্ট নেই। তারপরে বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে এখন দুপুর প্রায় 12টা বাজে। তো এখন সবের দোকান থেকে বাড়িতে এসে প্রথমে থালা বাসনটায় মাজতে বসেছি, আর ওইদিকে জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি। আর একটু গরম জল নিয়ে নিয়েছি, দুটো জিতুর অঙ্কুশের জামা কাপড় আর জিতুর জামা কাপড় খুবই তারপরে এখন অঙ্কুশকে স্নান করাতে হবে। তো দেখো, স্নান করানো হয়ে গেছে। অঙ্কুশ আবার বাবা বলতে পারছে এখন। তো তারপরে সব কাজ বাজ হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছিলো, পুজো দেওয়া হয়ে গেছিলো। এখন প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। তো তারপরে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দোকানে এসে বসেছি। তোমাদের দাদাভাই দেখো বাজারে ব্যাগ নিয়ে এখন বাজারে যাবে। তো এখন রাত প্রায় 8:30 মতো বাজে, ও বাজার থেকে এখনও বাড়ি এসে নেই। তো আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে এসেছি। এসে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে একটু রুই মাছের তরকারি আছে পেঁপে দিয়ে। আর এদিকে হেলাঞ্চো শাক আমাদের বাড়িতে যে একটা ছোট্ট একটা গর্ত মতো আছে, ওইখানে হয়েছে। তো তোমাদের দাদাভাই স্নান করার আগে এখান থেকে এনে দিয়েছিল। শাক কটা বাছতে হবে। তো ভাতটা বসিয়ে দিয়ে শাকটা বেছে নেব। তো আলু আর সিদ্ধ দিয়ে শুধু ভাতটা বসাচ্ছি, দেখি কি জিতুকে আবার ডিম ভেজে হয়তো দিতে হবে ভাত খেতে, ওদের তো ছোটো। আর আজকে দুধ দিয়ে যায়নি, দুধটা থাকলে তবু হয়ে যেত। তো যাই হোক, তারপরে এখানটায় ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে সব জল পড়েছিল। তারপর শাক বাছতে বসছে। এখানে অঙ্কুশ খুব কান্নাকাটি করছে, ওকে রেখে তো আর শাক বাছা যাবে না। তারপরে দেখো ও কী করছে, যেই আমার শাকটা বাছা হয়ে গেছে, প্রথমে পাতাগুলো দিয়েছিলাম খেলতে, ওইগুলো তো প্রচুর খেলছে, এখন এইগুলো নিয়েও খেলছে। তাই খুব হাসাহাসি করছে ওকে। তারপরে ফাইনালি তোমাদের দাদাভাই বাজার থেকে এসছে। দেখো, ভাতটা বসিয়েছিলাম, এখন প্রায় 9টা সাড়ে 9টা মতো বেজে গেছে। তো উনি সবে বাজার থেকে এসে যে বাজার নিয়ে এসছে সব দেখতেই পেলে। আর কিছু চপও নিয়ে এসেছিলো। তো শুধু আর খাওয়া হলো না। এখন আমি তরকারি দিয়ে ভাত মাখিয়ে এখন চপ দিয়ে খাচ্ছি। আর জিতুকে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে চপ দিয়ে খাইয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তারপরে অঙ্কুশকেও ঘুম পাড়ানো হয়ে গেছে। তারপরে এখন আমি ভাত খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই এখন খেলা হচ্ছে, তো খেলা দেখতে চলে গেছে দিদিদের ঘরে। আর এই দেখো, দুই ভাইতে ঘুমিয়ে পড়েছে দুই দিকে। তারপরে তোমাদের দাদাভাই আবার বাড়িতে এলো। তারপরে বলল যে ভাত দাও। তো ওকে আলু সিদ্ধ দিয়ে চপ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপরে আবার খেলা দেখতে ও চলে গেছে। তারপরে দেখো, বাকি যে কাজগুলো ছিল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার থালা বাসন ধোয়া, তারপরে জামা কাপড় ভাজানো, কাপড় চেঞ্জ করা। তারপরে অঙ্কুশ উঠে গেল। তারপরে ওকে এখন ওষুধ টষুধ খাইয়ে দিলাম। তারপরে এখন নাকের ড্রপটা দিয়ে এখন ঘুম পাড়াবো। তো দেখো, ও খুব কান্নাকাটি করছে। নাকের ড্রপটা কোনো মতেই নিতেছে না, প্রচণ্ড যেহেতু নাক জ্বলে। আর কি বলবো, বাচ্চা মানুষ তো বেশি, আমরা তো সহ্য করতে পারি, ও তো ছোটো মানুষ, ও সহ্য করতে পারে না, ও বেশি কান্নাকাটি করে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বাই বাই, গুড নাইট।